আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনে 4টি সেশন হবে এই প্রশিক্ষণ কর্মশালায়। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি মন্ত্রীদের সংসদীয় রীতিনীতি ও আইন কানুনের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি। সকালে গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমান। দুদিনের প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রুলস অফ প্রসিডিউর, কনস্টিটিউশন এবং সংসদীয় রীতি পদ্ধতি, আচার আচরণ, এগুলো যেগুলো প্রতিষ্ঠিত সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম এবং নিলাম পরস্পর আলোচনার মাধ্যমে। এ সময় বিরোধী দলকে সংসদের ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লিখিতভাবে প্রস্তাব দেওয়ার বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন। যখন ইফতার মাহফিলে তারা দাওয়াত দিয়েছিলেন সেখানে গিয়ে আমি উপস্থিত ছিলাম। এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। বিএনপির 2 দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।